নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 21 সেপ্টেম্বর শনিবার। এখন বাজে সকাল 5:35। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আজকে সকালে আমি ওই 4:45 নাগাদ ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে আমি আমার কাজ শুরু করে দিয়েছি। গতকাল রাতেই বলেছিলাম যে দিদি সকালে কাজে আসার আগে আমি চেষ্টা করব এই ঘরের ঝুল টুল ঝেড়ে নেওয়া, ফ্যান ট্যানগুলো একটু পরিষ্কার করা। তো সবার প্রথমে আমি ফ্যানটা পরিষ্কার করলাম, আর এখন ঝুলটুলগুলো সব ঝাড়বো। আর এরই এক ফাঁকে তুলতুল ঘুম থেকে উঠে গেছিল, যেহেতু পাশে দেখেছে মা নেই, তো আবার গিয়ে ওকে ঘুম পাড়িয়ে আসলাম। এবার ঝটপট কাজগুলো সেরে নিই। এখন বাজে 6:35, আর এই এতক্ষণে এই ঘরের সমস্ত কাজ কমপ্লিট হলো। ঝুল ঝাড়া, ডাস্টিং, টেবিল চেয়ারগুলো ঠিকঠাক করে গোছানো, তারপর বেডের নিচে থেকে সমস্ত কিছু বের করা, এই এত কিছু আবর্জনা বেরিয়েছে। আর এবার রান্নাঘরটা ধরেছি। উপরের র্যাকটা গুছিয়ে নিয়েছি, এখন এই দুটো র্যাক বাকি আছে। আর তারপরে এই টেবিলটা ধরতে হবে। এখন বাজে 8:20, আর এদিকে আমি কিচেনটা মোটামুটি পরিষ্কার করে নিয়েছি। ঝুলটুলগুলো ঝেড়ে, র্যাকের পেপারগুলো চেঞ্জ করে, কৌটোগুলো গরম জলে ভালো করে ধুয়ে মুছে গুছিয়ে গাছিয়ে রেখেছি। আর টেবিল ক্লথটা চেঞ্জ করে সেম আরেকটা টেবিল ক্লথ ছিল সেটা পেতে দিলাম। আর টেবিলের ওপরেও যা যা ছিল সেগুলো সব গুছিয়ে রেখেছি। তবে টেবিলের ওপরে বেশ কিছু ডাব্বাডুব্বি আছে যেগুলো ধোয়া হয়নি, কারণ ততক্ষণে দিদি কাজে চলে এসেছিল। আমি যখন যদি এই ডাব্বাডুব্বিগুলো ধুতে যেতাম তখন দিদির আবার এদিকে বাসন টাসন মাজতে অসুবিধা হতো, তাই ছেড়ে দিলাম। আর এই কিচেনের ওয়ালটা ধোয়া হয়নি, এটাও একটু পরিষ্কার করতে হবে। তো এগুলো পরেই করব। আর ধানিকে 2 সপ্তাহ ধরে স্নান করানো হচ্ছে না এই ওয়েদারের জন্য। তো ওর একটা শ্যাম্পু আছে যেটা স্নানের 5 মিনিট আগে লাগিয়ে রাখতে হয়। তো ওই 5 মিনিট আগেই ওকে পুরো বডিতে লাগিয়ে রেখে দিয়েছিলাম, আর এবার ওকে স্নান করিয়ে দেব। তুলতুল এখনও ঘুম থেকে ওঠেনি। ও ঘুম থেকে ওঠার আগে যতটা পারি কাজগুলো সেরে নিই। এখন বাজে 9:45, আর তখন ধানিকে স্নান ধান করিয়ে এদিকে আমার 2-1 কাজ বাকি ছিল, সেগুলো সব সেরে আমি সবেমাত্র স্নানে যাব, ঠিক সেই সময় তুলতুল ঘুম থেকে উঠল। ওই 9:45 নাগাদ ঘুম থেকে ওঠার পর ওর প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ওকে স্নান ধান করিয়ে একেবারে রেডি করে দিয়েছি। আর এখন ওর জন্য ব্রেকফাস্টটা বানাচ্ছি। আজকে তুলতুলের জন্য ব্রেকফাস্টে বানাচ্ছি মশলা ওটস। তুলতুলকে ব্রেকফাস্ট করিয়ে ও ঘরে বিছানাপত্র গুছিয়ে তারপর আমি স্নানে যাব। ভেবেছিলাম তুলতুল ঘুমিয়ে থাকতে থাকতে আমি স্নান পুজোটা সেরে নেব। তখন তুলতুলকে ব্রেকফাস্ট করিয়ে ও ঘরে বিছানাপত্রটা গুছিয়ে রেখে তারপর আমি গেছিলাম স্নানে। স্নান করে পুজো সেরে দুধটা জাল দিয়ে ছাদে এসেছিলাম জামা কাপড়গুলো মেলতে। কি বাবা, হাত দেয় না, চলো। আর তুমি খালি পায়ে এসেছো, বারবার বললাম। হ্যাঁ 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 বাবা, হ্যাঁ চলো নিচে চলো মামা, চলো বাবা, মা এসো, চলো বাবা এসো, আমার কোলে এসো, কোলে এসো তো, এসো। ছাদে জামা কাপড়গুলো মেলে ঘরে এসে এখানে আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি। মুড়ি জল দিয়ে ভিজিয়ে নিয়েছি, আর তার সাথে একটু চিনি নিয়ে নিয়েছি। কি করছো মা? তুমি কালকেও খাওনি বাবা, একটা পুরো প্যাকেট নষ্ট করেছো। মুড়ি খাবে? মুড়ি মুড়ি চিনি খাবে বাবা? মুড়ি খাও। হ্যাঁ বাবা, পার্পল কালার দিতে হবে? আচ্ছা দিচ্ছি। খাবে তো না মা, খেলে তো ভালো লাগে।
এখন বাজে 1:30, আর তখন আমি জলমুড়িটুকু খেয়ে কিছু টুকিটাকি কাজ সারতে তুলতুলকে নিয়ে একটু বেরিয়েছিলাম। কাজগুলো সেরে এই 5-7 মিনিট আগেই বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে হাত মুখটা ধুয়ে এদিকে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর যেহেতু শনিবার, তাই ওই সব রকম সবজি দিয়ে অরহর ডালের একটু খিচুড়ি করে নিচ্ছি, আর তার সাথে কিছু একটা ভাজাভুজি করে নেব। আর টুকিটাকি কাজগুলো হলো, ঘরে 2-3টে টর্চ ছিল, কিন্তু টর্চগুলো সব খারাপ হয়ে গেছে, তাই একটা টর্চ কিনলাম। তুলতুলের বাবার ঘড়ির ব্যাটারিটা চেঞ্জ করতে হতো, ঘড়ির ব্যাটারিটা চেঞ্জ করলাম। আর তারপর এই বেডের একটা তোষক, 2টো বালিশ, 5 বালিশ, এগুলো সব অর্ডার দিয়ে আসলাম। এই কাজগুলো সারতেই অনেকটা সময় চলে গেল। আজকেও তুলতুলের লাঞ্চ করতে অনেক দেরি হয়ে যাবে, কিন্তু কিছু করার নেই, নাহলে আর ওগুলো সারা হতো না। এখন বাজে 1:45, আর এদিকে আমার দুপুরে রান্নাবান্না সবে মাত্র কমপ্লিট হলো। এখানে আছে সব রকম সবজি দিয়ে অরহর ডালের নিরামিষ খিচুড়ি, আর তার সাথে আছে বেগুন ভাজা। তুলতুলের খাবারটা বেড়ে নিয়েছি, ওকে খাইয়ে দেবো। মামা, ওখানে চাল আছে বাবা, ছিঁড়ে যাবে জিনিসটা, প্যাকেটটা ছিঁড়ে গেলে সব চাল ছড়িয়ে যাবে। দাও দাও, থ্যাংক ইউ, খেয়ে নাও, এসো। এখন বাজে 3:15, আর আজকে তুলতুলের লাঞ্চ করতে করতে প্রায় 2:10-15 মতো বেজে গেছিলো। লাঞ্চের পর হাত মুখটা ভালো করে ধুইয়ে মুছিয়ে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে আসলাম। এই 2:40 নাগাদ তুলতুল ঘুমালো। তুলতুলকে ঘুম পাড়িয়ে তারপর ধানিকে খেতে দিলাম। ধানিকে আজকে ব্রেড দই দিয়েছিলাম। আর এখন আমি আমার জন্য খাবারটা বেড়ে নেব। আমি সবে মাত্র লাঞ্চ সেরে উঠলাম, তবে বাসন কুসনগুলো এখনও মাজা ধোয়া হয়নি, সিঙ্কে রাখা আছে। এখন আমি একটু আগে রেস্ট নিয়ে নেব, কারণ আজকে অনেকটা সকালে আমি ঘুম থেকে উঠেছি, প্রায় 4:45 নাগাদ। ঘুম তো হবে না, কারণ এখন বাজে 4টে, তুলতুল হয়তো আর কিছুক্ষণের মধ্যেই ঘুম থেকে উঠে যাবে। তো একটু রেস্ট নিয়ে নিই, আর তুলতুল ঘুম থেকে ওঠার পরে তারপর আমি এই কাজগুলো সারবো। খেয়ে নাও, আগে খেয়ে নাও। হ্যাঁ বাবা, হ্যাঁ আগে খাও, আগে খাও। হ্যাঁ পরে খেও, চুষনি খেয়ে नाओ आगे। और रेट भी ठीक ठाक ही लगाइएगा। हम बहुत काम है अभी। हाँ वही तो बोल रही हूँ। हम कब से सोच रहे थे जाएंगे जाएंगे। आपका घर कहाँ है? जयपुर? जयपुर नहीं, कहाँ? वैसे में रात। গুড ইভিনিং, এখন বাজে 7:20, আর আজকে আমি লাঞ্চের পরে আমার প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো কোনো কিছু না করেই একটু শুতে চলে গেছিলাম। যেহেতু আজকে আমি অনেকটা ভোরে ঘুম থেকে উঠেছিলাম, এই 4:45 নাগাদ, তো খুব ক্লান্ত লাগছিল। ওই 4:05-10 নাগাদ শুতে গেলাম। আধ ঘন্টা মতন একটু রেস্ট নিয়েছিলাম, ঘুম তো আসেনি, একটু রেস্ট নিলাম। তার মধ্যে তুলতুলও ঘুম থেকে উঠে পড়লো। তারপর ওকে মুখ টুক ধোয়ালাম, একটু ফল খাওয়ালাম, আর তারপর বিকেলের যে কাজগুলো ছিল সেগুলো সব সারলাম। ওগুলো সারতে সারতে প্রায় সন্ধে হয়ে গেল। আর তারপরে ওই দুপুরে গেছিলাম যেখানে তোষক অর্ডার দিতে, সেই তোষকওয়ালা দাদা এসে তোষক দিয়ে গেল, সেখানেও কিছুটা সময় গেল। তোষক, 2টো বালিশ, একটা 5 বালিশ, এগুলো অর্ডার দিয়ে এসেছিলাম দুপুরে। তো উনি বলেছিলেন সম্ভব হলে আজকে দেবেন, আর যদি না হয় তো আগামীকালকে অবশ্যই দিয়ে যাবেন। তো সন্ধ্যাবেলা ফোন করেছিলেন যে হয়ে গেছে, তো বাড়িতে পৌঁছে দিয়ে গেলেন। আর তুলতুলের বড় মাও কিছু বানানোর জন্য অর্ডার দিল। তো ওই কথাবার্তা বলতে বলতে একটু দেরি হয়ে গেল। আর এখানে তুলতুলের জন্য দুধটা গরম করে নিয়েছি, এবার ওকে খাইয়ে দিয়ে তারপর এক্সারসাইজটা শুরু করব। আগে খেয়ে নাও, আগে খেয়ে নাও, তারপর করবে। আগে খেয়ে নাও মা, ঠিক আছে, খেয়ে নাও আগে।
এখন বাজে 9:35 আর তখন তুলতুলকে দুধটুকু খাইয়ে তারপর আমি এক্সারসাইজ করা শুরু করেছিলাম। প্রতিদিনের মতন আজকে ওই 1 ঘন্টা 40 মিনিট মতন এক্সারসাইজ করে তারপর তুলতুলকে নিয়ে একটু পড়াতে বসলাম। এই কিছুক্ষণ আগেই তুলতুলের পড়াশোনার পর্ব শেষ হলো। আর তারপর আমি কিচেনে 2-1টা কাজ ছিল সেগুলো সব সেরে তুলতুল আর ধানের জন্য রুটি করে দুজনের রুটি গরম জলে ভিজিয়ে রেখেছি। আর আজকে রাত্রেবেলা আমি আমার জন্য রুটি করব, তাই আটাটা মেখে রেখেছি। আটাটা একটু মেথি আর জোয়ান দিয়ে মেখেছি আর একটু বেশি করে মেখে রেখেছি। আজকে যেটুকু করার করব আর বাদবাকি ফ্রিজে রেখে দেবো। আগামীকাল সকালে ব্রেকফাস্টে কিছু একটা বানিয়ে নেব। আর আজকে রাতে রুটির সাথে কোনো তরকারি করে নেব, আর না হলে ভাজাভুজি কিছু একটা করে নেব, দেখব কি করব। আর 10-15 মিনিট পর তুলতুলকে ডিনার করিয়ে দেব, ধানিকেও খেতে দিয়ে দেব। তার আগে এই ঘরের বিছানাপত্রটা করে নেব আর ও ঘরের রাতের বিছানাপত্রটা করব। এই ঘরের জন্য এই তোষকটা খুব জরুরি ছিল, মানে এই ঘর তো নয়, বেডের জন্য। কারণ এর আগে এই তোষকটা, মানে যে তোষকটা পাতা আছে সেটা অনেকটা পুরনো হয়ে গেছে। আর আজ করব, কাল করব, গিয়ে অর্ডার দিতে হবে, এই করতে করতে না কিছুতেই সময়ই হচ্ছিল না। তাই ভেবেই রেখেছিলাম যে আজকে যেভাবেই হোক যাব। বেশ তাড়াতাড়ি দিয়ে দিয়েছে, মানে উনি বলেইছিলেন যে যদি সম্ভব হয় তো আজকেই দিয়ে যাবেন, আর না হলে আগামীকালকে তো অতি অবশ্যই দিয়ে যাবেন। আর আজকে তো সেই সকালবেলা, মানে ভোরবেলা 4:45 থেকে উঠে যা ঘরদোর পরিষ্কার করে নিয়েছিলাম 8:30 পর্যন্ত, ওই 2-3 ঘন্টায় যেটুকু করে নিয়েছিলাম। তারপরে তো আর করতেই পারলাম না, এই কাজ ওই কাজ, তুলতুলের স্নান, ব্রেকফাস্ট, মানে যা যা থাকে প্রতিদিনে। তো আজকে ভাবছি রাত্রেবেলা ফ্রিজটা পরিষ্কার করব। এর আগে তো ডিপ ক্লিন করেছিলাম, তো আজকে দেখি ডিপ ক্লিন না করলেও ভালোই সময় লাগবে, 1/2 ঘন্টা তো লেগেই যাবে। মা জল ঘাটে না বাবা, ঠান্ডা লেগে যাবে। দেখ কি অবস্থা, ভগবান। নিজে জল ঘাটলি, ঘেটে আবার মুখ ঢাকছিস। চল গামছা দিয়ে মুছে নে, একটু সুযোগ পেলেই হয়। বাবারে বাবা, নে মোচ। এখন বাজে 11:15 আর তখন এ ঘরের বেডে তোষকটা পেতে, বালিশগুলোতে কভার পরিয়ে, বেডটা ভালো করে গুছিয়ে গাছিয়ে রেখে ও ঘরে গেছিলাম রাতের বিছানাপত্র করতে। রাতের বিছানাপত্রটা করে তারপর তুলতুলকে দুধ রুটিটুকু খাইয়ে ধানিকে খেতে দিয়ে দিয়েছিলাম। মোটামুটি 10টা 5-10-এর মধ্যে ওদের দুজনারই ডিনার কমপ্লিট হয়ে গেছিলো। ডিনার সেরে তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব করে এই কিছুক্ষণ আগেই ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে আসলাম। ঘুমানোর সময়ও রাজ্যের জিনিস চাই, চুষনি, ইরেজারের বাটি, আর যে কত কিছু চাইবে তার ঠিক নেই। আর ওদিকেও আমার প্রচুর কাজ পড়ে আছে। এখনও আমার জন্য রুটি বানাইনি, রুটির সাথে তরকারি হোক, ভাজাভুজি হোক, কিছু একটা বানাতে হবে। রাতের প্রতিদিনের যা কাজ থাকে সেগুলো সব সারবো। আবার ভাবছি ফ্রিজটা একটু পরিষ্কার করব, সেখানেও সময় লাগবে। আজকে তো তাও সেই ভোর 4:45 থেকে শুরু করেছি পরিষ্কার করার কাজ। একদিন বলেছিলাম না যে এই ঘরদোর পরিষ্কার করতে লাগলে সারাটা দিনও কম পড়ে যায়। আর আমি প্রায় এই 1.5-2 সপ্তাহ থেকে হাঁটতে আর বেরোচ্ছি না। দেখলাম মানে কোনো সময় বেরিয়েই ঠিক মানে এতটা অসুবিধা হচ্ছিল, আমি তো সকালে কিছুতেই বেরোতে পারছিলাম না। এতদিনের মধ্যে কেবল একদিনই সকালে বেরোতে পেরেছিলাম, সন্ধ্যাবেলার দিকে বেরোতাম, কিন্তু প্রায় দিনই সন্ধ্যাবেলায় তুলতুলের বাবার মিটিং চলতো। আর তুলতুল তো শান্ত থাকে না, বাবাকে ভীষণভাবে ডিস্টার্ব করে, যার জন্য ওনার কাজেরও প্রভাব পড়ছিল। তাই দেখলাম ওই এক হাঁটাহাঁটি করতে গিয়ে তখন কাজে গন্ডগোল হয়ে গেলে মুশকিল, তাই হাঁটাটা বন্ধই করে দিলাম। এই কারণে আরও বন্ধ করলাম যে এই হাঁটা জিনিসটা এমনই না, ওটা যদি মানে রুটিন মাফিক না করা যায় তাহলে তার কোনো উপকারিতা নেই। ওই 5 দিন গেলাম, 3 দিন গেলাম না, আবার 2 দিন গেলাম, 1 দিন গেলাম না, তাতে কোনো লাভ নেই। তার থেকে ভালো বন্ধ করে দিই, ঘরে বসেই এক্সারসাইজ করি, তাতে যেটুকু হওয়ার হবে, না হওয়ার না হবে। আর এই জন্যেই আমি আগেও এই হাঁটতে বেরোতে যেতে চাইতাম না।
কারণ এত কাজ থাকতো, মানে সময়ই বের করা যেত না। এমন নয় যে বাড়ি থেকে বেরোই না, যখন কাজ নিয়ে বেরোলাম ঝটঝট করে আধ ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে সব সেরে আসলাম, ঠিক আছে। কিন্তু এই যে প্রতিদিন একটা সময় করে যাওয়া, আধ ঘন্টা 1 ঘন্টা হেঁটে আসা, এটা কিছুতেই সম্ভব না, এখন আপাতত সম্ভব নয়। পরবর্তীকালে কি হবে জানি না, এখন তো সম্ভব হচ্ছে না। এই যে যেমন তুলতুলের বাবা এখন 13-14 দিনের জন্য অফিসের কাজে গেলেন। এবার আমি তুলতুলকে কার কাছে রেখে হাঁটতে বেরোবো, সকালেই হোক আর সন্ধ্যেবেলাতেই হোক। তো বাধ্য হয়ে হাঁটাটা বন্ধ করতে হলো। তো ওই মানে হাঁটা যেমন বন্ধ করেছি, 1.5-2 সপ্তাহ ধরে ঘরে বসে এক্সারসাইজগুলো করছি। কি হয়েছে? ঘুমা, দেখা যাক 1 মাস এক্সারসাইজটা করে কি উপকার পাওয়া যায়। মা আর খেলিস না বাবা, অনেক রাত হয়ে গেল। এবার তুলতুলকে ঘুম পাড়াই, যে কত রাতে ঘুমাবে তার ঠিক নেই, আর কখন যে আমি ওই কাজগুলো করব তাও জানি না। তাই আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।